আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। তো দেখেন কত গাছপালা, শাকসবজি সবই কিন্তু আমাদের নিজেদের। তো আজকে কিন্তু অনেক আয়োজন। তো দেখা যাক আমরা আসা উপলক্ষে কি কি রান্না করা হচ্ছে। আজকে কিন্তু রান্না হচ্ছে মাটির চুলায়। আপনারা দেখছেন আমি প্রায় গ্যাসের চুলায় রান্না করি। তো আজকে আমাদের গ্রামের বাড়ি, মাটির চুলায় রান্না হচ্ছে। এখানে কিন্তু আমার আপু মুরগির গোশটাকে রান্না করছে, আর ওখানে এখনো কিছু বসানো হয়নি। এপাশে কিন্তু গরুর গোশ রান্নার জন্য পেঁয়াজ তেজপাতা তেলের ভিতরে ভাজা হচ্ছে। ভাজা শেষ, মশলা ভাজাও শেষ। আমাদের কিন্তু দুই রকম গোশ রান্না হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা রান্না শেষ হলে দেখা যাক আর কি রেসিপি আছে। ওদিকে রান্না হয়েছে আর এদিকে আমি চলে আসছি আমাদের খেতে কি কি তরকারি হয়েছে। তো এখানে দেখেন পেঁয়াজের কালি, এদিকে বেগুন গাছ, এটাও পেঁয়াজের কালি গাছ, ওদিকে আছে টমেটো গাছ, রসুনের গাছ। এদিকে দেখেন আমাদের ছোট আম গাছে কিন্তু অনেক মুকুল ধরেছে। আমাদের গ্রামের পরিবেশ কতটা ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা সবজির ক্ষেতে কিন্তু অনেক সবজি লাগানো। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও কিন্তু লাল শাক, পালং শাক, এদিকে রসুনের ক্ষেত, কুল গাছ সবই টুকটাক আছে আমাদের গ্রামের বাড়িতে। আর এদিকে কিন্তু টমেটো আমার খালাম্মু কচু কাটতেছে, এটাও রান্না হবে। এদিকে গোশের জন্য আলু কাটা সব কিন্তু কমপ্লিট, শুধু রান্না করতে হবে। শেষে আমাদের মুরগির গোশ রান্না শেষ হয়ে গেছে, এখনো রান্না হচ্ছে। রান্না কিন্তু কচু দিয়ে, রুই মাছ দিয়ে। আর আগেই তো দেখছেন মুরগির গোশ, গরুর গোশ এখনো কিন্তু আছে। কিন্তু আমাদের টক দই। তো আজকের রান্না এই পর্যন্ত, রেসিপিও এই পর্যন্ত। রেসিপি যদি পছন্দ হয়ে থাকে আর আমাদের গ্রামের পরিবেশ, তো সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।